কল্পনা করুন হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য আর পাহাড়ের মতো বিশাল সব হাতি নিয়ে একটি অপরাজেয় বাহিনী ধেয়ে আসছে পবিত্র কাবাঘর ধ্বংস করতে। আরবে তখন এমন কোনো শক্তি ছিল না যারা এই দানবীয় বাহিনীকে রুখতে পারে। কিন্তু হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো আর শুরু হলো এক অলৌকিক পাথরের বৃষ্টি। সামান্য কিছু পাখির কাছে কিভাবে ধুলোয় মিশে গেল ইতিহাসের সবথেকে শক্তিশালী হস্তি বাহিনী। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সূরা ফিলের সেই রোমাঞ্চকর এবং অজানা ইতিহাস। ইয়েমেনের অহংকারী গভর্নর আব্রাহা সানা শহরে একটি বিশাল এবং অত্যন্ত কারুকার্যময় গির্জা নির্মাণ করেছিলেন। তিনি চেয়েছিলেন আরবের সমস্ত মানুষ যেন কাবার বদলে তার গির্জায় এসে ইবাদত করে। কিন্তু আরবরা তাদের পূর্বপুরুষদের পবিত্র ঘর কাবাকে ছেড়ে কোথাও যায়নি। এই ক্ষোভে অন্ধ হয়ে আব্রাহা শপথ নিলেন তিনি মক্কার কাবাঘরকে ধুলোয় মিশিয়ে দেবেন। ৬০,০০০ সৈন্য আর মাহমুদ নামক এক বিশালাকায় হাতি নিয়ে তিনি মক্কার দিকে যাত্রা শুরু করলেন। পথে অনেক বাধা আসলেও আব্রাহার শক্তিশালী বাহিনীর সামনে কেউ টিকতে পারল না। আব্রাহার বাহিনী যখন মক্কার ঠিক দোরগোড়ায় পৌঁছে গেল তখন ঘটল এক বিস্ময়কর ঘটনা। তাদের প্রধান হাতি মাহমুদ হঠাৎ কাবার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। সৈন্যরা তাকে অনেক মারধর করল, এমনকি ধারালো অস্ত্র দিয়ে যন্ত্রণাও দিল, কিন্তু মাহমুদ এক চুলও নড়ল না। অবাক করা বিষয় হল, যখনই তাকে ইয়েমেনের দিকে বা অন্য কোনো দিকে ঘোরানো হতো সে দৌড়াতে শুরু করত, কিন্তু কাবার দিকে ফেরা মাত্রই সে পাথরের মতো স্থির হয়ে যেত। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্কবার্তা। কিন্তু ক্ষমতার দম্ভে আব্রাহা তা বুঝতে পারেননি। হঠাৎ দিগন্তের ওপার থেকে কালো মেঘের মতো একটি ছায়া ধেয়ে আসতে দেখা গেল। সেগুলো মেঘ ছিল না, বরং ছিল হাজার হাজার ছোট ছোট পাখি, যাদের আমরা আবাবিল বলে চিনি। প্রতিটি পাখির ঠোঁটে একটি এবং দুই পায়ে দুটি করে মোট ৩টি কঙ্কর বা ছোট পাথর ছিল। সেই পাখিগুলো যখন আব্রাহার বাহিনীর ওপর দিয়ে উড়ে যেতে শুরু করল এবং তাদের ওপর সেই কঙ্করগুলো নিক্ষেপ করল, তখন শুরু হলো এক বিভীষিকাময় ধ্বংসযজ্ঞ। প্রতিটি পাথর যেন ছিল এক একটি জ্বলন্ত আগুনের গোলা। বর্ম ভেদ করে সেই পাথরগুলো সৈন্যদের শরীর এফোড়পোড় করে দিচ্ছিল। মুহূর্তের মধ্যে সেই শক্তিশালী বাহিনী চর্বিত ঘাসের মতো নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আব্রাহা নিজেও এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাননি। এভাবেই মহান আল্লাহ তাআলা কোনো সেনাবাহিনী ছাড়াই ক্ষুদ্র কিছু পাখির মাধ্যমে তার ঘরকে রক্ষা করেছিলেন। এই অলৌকিক ঘটনার বছরই পৃথিবীতে শুভাগমন ঘটেছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইতিহাস আমাদের বারবার মনে করিয়ে দেয়, স্রষ্টার শক্তির সামনে মানুষের তৈরি কোনো অহংকারই টিকে থাকে না। আজকের এই ঘটনাটি কি আপনার মনে ঈমানের নতুন শক্তি জোগালো? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই অজানা ইতিহাসের যাত্রায় আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।